ফাইনালি আজ মেয়ের শখের জিনিসটা মেয়েকে কিনে দিলাম। নিজের কাছে অনেক ভালো লাগছে মেয়েকে কিনতে দিতে পেরে, কিন্তু কিনে দিয়েও পড়লাম বিপদে। না কিনলে হয়তো ভালো হতো। বাসায় এসে এমন পরিস্থিতিতে পড়বো বুঝতে পারিনি এটা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ের জন্য শখের জিনিস কিনতে গিয়ে নিজের জন্য অনেক কিছু কিনেছি। নিজের বলে ভুল হবে, নিজের সংসারের জন্য টুকিটাকি কিছু কিনেছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি পছন্দ করো, আমি তো চোখ বন্ধ করে বলে দিব সংসার সাজাতে আমি পছন্দ করি। আমার মতো মনে হয় সব মেয়েরাই এমন হয়। মেয়েদেরকে যদি বলা হয় তুমি খাবার খেতে চাও নাকি সংসার সাজাতে চাও, মেয়েরা মনে হয় সংসার সাজাতেই রাজি হয়ে যাবে। মেয়েরা কিন্তু নিজের জমানো টাকা দিয়েও সংসার সাজায়। তো রাফার বাবা আজ আমাকে বলল তোমাকে নিয়ে এসে জরিমানা দিতে হলো, তোমাকে না আনলেই মনে হয় ভালো হতো। আমিও তাকে বললাম তোমার সংসারের জন্যই কিনলাম, জরিমানা যদি দিয়েও থাকো এটা ভালো কাজই করেছো। তো কি কি কিনেছি সবকিছুই কিন্তু আপনাদের দেখাবো, সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই যে দেখেন তো আমার সাথে কি করছে, এখানে পাতিল নিয়ে খাবার খাচ্ছে। পাতিলটা কিন্তু খালি আছে, পাতিলের মধ্যে কিছুই নেই, কিন্তু সে কি খাচ্ছে সেই ভালো জানে। পাতিলের চেহারা কি করেছে সে পাতিল দিয়ে খেলতে শান্তি পায়, তাই তো আমি তাকে কিছু বলি না, মাঝে মাঝে দিয়ে দেই পাতিল। আর নিয়ে রেখে দিলেও সে একা একা নিয়ে আসতে পারে পাতিল। আপনারা কি কিছু দেখছেন সে কি খাচ্ছে পাতিলের মধ্যে থেকে উঠিয়ে? আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। এই যে এখন আবার আমার বোরখা নিয়ে খেলছে, মাথায় দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আমার দাদা একটা কথা বলতো, যে বাসায় বাচ্চা আছে এই বাসার থেকে শান্তি আর কোথাও নেই। বাচ্চারা হাঁটলে অনেক শান্তি লাগে। দাদা বেঁচে নেই, কিন্তু কথাগুলো এখনো আমাদের মাঝে আছে। দাদাকে অনেক মিস করি। আমাদের কিন্তু দাদা অনেক ভালোবাসতো, আর আমরা আমার দাদাকে অনেক ভালোবাসতাম। এখন দেখি দাদার কথাগুলোই সত্যি। বাচ্চারা হাঁটাহাঁটি করলে অনেক শান্তি লাগে, এর চেয়ে বড় শান্তি মনে হয় আর কিছুই নেই। আমার মতো কে কে আছেন ভয়েস দিতে গেলে কিছুই খুঁজে পান না? কি বলবেন? আমি তো এমনিতে অনেক কথা বলতে পারি, কিন্তু যখন ভয়েস দিতে যাব তখন সবকিছুই ভুলে যাই, কিছুই আর তখন মনে থাকে না। ভয়েস দিয়ে আমার কাছে অনেক কষ্টের কাজ মনে হয়। এখন তো একটু পারি, কিন্তু প্রথমে কিন্তু শুধু হাসি পেতেও ভয়েস দিতে গেলে কিছুই পারতাম না। দেন আস্তে আস্তে চেষ্টা করছি এখন। আমার তো এখনো অনেক ভুল হয়, কিন্তু তাও কি করার, যতটুকু পারি যতটুকু মনে থাকে চেষ্টা করি। আমি কিন্তু যখন দেখি আমার কিছু মনে থাকবে না তখন কিন্তু আমি খাতায় লিখে নেই। আপনারা যারা আমার মতো নতুন আছেন তারাও কিন্তু এরকম খাতায় লিখে নিতে পারেন, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে। এই যে চলে যাচ্ছি মেয়ের জন্য মেয়ের শখের জিনিস কিনতে। আমার বড় মেয়ে সে বলছে সে নাকি তার শীতের পোশাকে জিপার লাগাবে না, তাকে নাকি তাহলে পচা লাগবে দেখতে। আমাকে বলে তুমি দেখো না ওই যে ওই আন্টি আছে সে শীতের পোশাকে জিপার খোলাই রাখে। বোঝেন মেয়ের কাণ্ড। আমরা কি ছিলাম আর আমাদের বাচ্চারা কি বলে এসব। আমাদের আম্মু তো যা বলতো আমরা সেটাই শুনতাম, এমনকি এখনো যেটা বলে সেটাই শুনি, কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু আমাদের থেকে অনেক অ্যাডভান্স। মেয়ের অনেক দিনের ইচ্ছে পূরণ করতে তাকে একটা হরিণ কিনে দিচ্ছি, তার এই হরিণটা লাগবে। আর রাফা তো হরিণটা পেয়ে অনেক খুশি হয়েছে, সে কিন্তু হরিণ থেকে নামতেই চাচ্ছে না, এই যে বসে আছে। তো শুধু হরিণই না, আমিও কিন্তু আমার সংসারের জন্য টুকিটাকি কিছু কিনেছি, সবকিছু আপনাদেরকে দেখাবো বাসায় গিয়ে। তো এই যে চলে এসেছি। এই যে দেখেন আইসগো মুই কি কিনছি। ভাবছি বরিশালের ভাষায় কথা বলবো, কেমন হয় বলেন তো? নিজের আঞ্চলিক ভাষায় কথা বলতে একটা শান্তি লাগে। তো এই যে রাফার হরিণ, সে এসেই হরিণের পাশে দাঁড়িয়ে আছে আর বলছে এটা শুধু তার, তোয়াকে নাকি সে দিবে না। শুনেন মেয়ের কথা, সবকিছুই তার। যত কিছু নতুন কিনে নিয়ে আসবো সবকিছুই তাকে দিতে হবে, আর পুরনো গুলো সবকিছু তোয়াকে সে দিয়ে দিবে। নতুন অবস্থাতে সে কিছুতেই তোয়াকে দিতে চায় না। এই যে সে চিপস খাচ্ছে আর হরিণটাকেও খাইয়ে দিচ্ছে। আর এই যে বাটি সেটটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছি, এটা দরকার ছিল। এটা কেনার উদ্দেশ্যে আসলে যায়নি, যদিও হরিণ কিনতেই গিয়েছিলাম, কিন্তু ওই যে মেয়ে মানুষ ঘর সাজাতে পছন্দ করে, কিছু দেখলেই কেমন যেন কিনতে মন চায়। আর এই যে এগুলো খুলে দেখাচ্ছি। এই যে বসে আছে হরিণের উপর রাফা। এই যে ছোট বাটিটা দেখতে পাচ্ছেন, এটা নিয়েছি বাপা পিঠা বানানোর জন্য। আমার কেন যেন বড় জিনিসের থেকে ছোট জিনিস কিন্তু অনেক ভালো লাগে, ছোট জিনিসগুলো আমার অনেক পছন্দ। আর এই যে বাটিটা নিয়েছি রুটি ফ্রোজেন করে রাখার জন্য, বাটিটা নিয়েছি মশলা রাখার জন্য। আর এই তো বাটিগুলো একটু সাজিয়ে রেখে দিলাম। তো কেমন হয়েছে বাটিটা বলেন তো? আর কিন্তু শুধু ভাপা পিঠার জন্য বাটিই নিয়ে আসিনি, বাপা পিঠাও কিনে নিয়ে এসেছি। এই তো বাপা পিঠাগুলো আমরা কিনে নিয়ে এসেছি। এই যে ছোট কন্যা হরিণ নিয়ে যুদ্ধ করছে তার বড় বোনের সাথে, হরিণ নিয়ে তাদের টানাটানি শুরু হয়ে গিয়েছে। তোয়া তো রাফাকে ধরতেও দিচ্ছে না হরিণটা। রাফা হরিণের কাছে আসলেও তোয়া কান্নাকাটি শুরু করে দেয়। কি এক বিপদে পড়লাম বলেন তো, এটা না কিনলেই হয়তো ভালো হতো।
রাফাও তো ছোট, সেও বোঝে না, সেও বসার জন্য চলে আসে, কিন্তু তাকে বসতেই দেয় না। রাফার তো মন খারাপ হয়ে গিয়েছে, রাফা তো কান্না করে দিয়েছে যে তাকে কেন হরিণ ধরতে দিচ্ছে না তোয়া। পরে আমি তোয়াকে গাড়ি এনে দিয়েছি, সে কিছুতেই গাড়িতে বসবে না। গাড়িতে বসালেই সে গাড়ি দিয়ে নেমে চলে যায়। সে হরিণের উপরই বসবে, হরিণ নিয়ে তার টানাটানি শুরু হয়ে যায়। সে কি বোঝে বলেন তো, এতটুকু বয়সে বড় বোনকে সে বসতে দেয় না। এই নিয়ে দুই বোনের টানাটানি। কি খুশি সে এখন হরিণের উপর বসে আছে, আর বড় বোন যে মন খারাপ করে আছে সেটা বুঝতে পারছে না। রাফাকে সে পাশেও আসতে দিচ্ছে না, তার দখলে সে নিয়ে নিয়েছে হরিণটা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।